মজুরি 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি প্রদান অবিলম্বে করতে হবে। আন্দোলন চলছে চলছে চলবে। অবিলম্বে শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি 24,000 টাকা প্রদান করতে হবে। ইতিমধ্যে সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, ভারতবর্ষের কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শিল্পে নিযুক্ত কর্মচারী শ্রমিক সংগঠনের যে ফেডারেশন সমূহ রয়েছে তাদের যৌথ উদ্যোগে আগামী 9 জুলাই সারা দেশব্যাপী সারা দিনব্যাপী সাধারণ ধর্মঘট উদযাপিত হবে। এই ধর্মঘটের সমর্থনেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং ফেডারেশন সমূহের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এক গণ প্রতিবাদ মিছিল আমরা ধর্মনগরে সংগঠিত করব এবং আমাদের ধারণা এই যাবৎকালের মধ্যে সর্ববৃহৎ গণমিছিল সংগঠিত হবে, প্রতিবাদ মিছিল সংগঠিত হবে আজকে ধর্মনগর শহরের বুকে। কারণ বিজেপি অপশাসনে সারা দেশের শ্রমশক্তি বিপর্যয়ের মুখে, শ্রমিকের হাতে কাজ নেই, মজুরি বাড়েনি, কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেছে, আয়ের উৎসগুলো সংকুচিত হয়ে গেছে, জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্র, ক্রয় ক্ষমতা কমেছে। অপরদিকে আমরা দেখছি বৃহৎ ব্যবসায়ী যারা কর্পোরেট জগতের যারা অধিপতি তাদের সম্পদের পাহাড় বাড়ছে, আমাদের উপরে সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপানো হচ্ছে আর তাদেরকে করমুক্ত করছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলো ছিল কেন্দ্রীয় সরকারের, সেখানে বাজেট বরাদ্দ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। বিভাজনের ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা করছে। আর আমরা শ্রমজীবী মানুষ এই ঐক্যকে রক্ষা করবার জন্য, আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য শ্রমজীবী মানুষের স্বার্থে শ্রমিক কৃষকের ঐক্যকে শক্তিশালী করে শ্রমিকের সংগ্রামকে সফল করবার লক্ষ্যে আগামী 9 জুলাইয়ের ধর্মঘটকে আমরা সর্বাত্মক সফলতার রূপ দেওয়ার জন্য আজকে ধর্মনগরের বিভিন্ন পথ আমরা পরিক্রমা করব, মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাব এবং 9 তারিখের ধর্মঘটে সব অংশের মানুষ দল মত নির্বিশেষে তারা যাতে এই ধর্মঘটে অংশগ্রহণ করেন এই আবেদন নিয়েই আমাদের আজকে মিছিল।